আজকে এই দিনটি আমাদের যারা মহিলা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিএনপি গঠন করার পরই সর্বপ্রথম যে দলটি গঠন করেছেন সেটি হলো জাতীয়তাবাদী মহিলা দল। এর কারণ হলো বাংলাদেশের অর্ধেক নারী, এই নারী জাতিকে পিছনে ফেলে এ দেশকে কখনো উন্নয়নের দিকে নেওয়া যাওয়া সম্ভব না। তাই এই নারীর এই শক্তিকে কাজে লাগানোর জন্য উনি জাতীয়তাবাদী মহিলা দল সৃষ্টি করেছেন এবং এই জাতীয়তাবাদী মহিলা দল সৃষ্টির মাধ্যমে এদেশের মহিলাদেরকে উনি সম্মান দেখিয়েছেন, মর্যাদা দিয়েছেন এবং উনি বাংলাদেশের নারীদেরকে তাদের অবস্থানকে সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করে গেছেন এবং সেই জন্য আমরা দেখেছেন যুব বিষয়ক মন্ত্রণালয় করেছেন, প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, মহিলা সংস্থা করেছেন জিয়া রহমান সাহেব। এইভাবে আজকে নারীরা দিনে দিনে অনেক এগিয়ে এসেছে। আজকে সর্বক্ষেত্রে নারীর প্রাধান্য। বাংলাদেশের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই দলের পরবর্তীতে নেতৃত্ব দিচ্ছে। কাজে আজকে আপনাদের গর্ব করা উচিত যে আজকে আমরা যার দল করি, যিনি নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি আপনাদের মধ্যে একজন মহিলা। আজকে এই বেগম খালেদা জিয়াকে সারা বিশ্বের মানুষ আপসহীন দেশ প্রতিষ্ঠা করছেন এবং লড়াই সংগ্রাম করে রাজপথে থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার লক্ষ্যে স্বৈরাচার এরশাদকে বাড়িয়েছেন। আজকে তারই সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশ পরিচালিত হচ্ছে এবং তার দিক নির্দেশনায় আজকে 15টি বছর 16 বছর এই দলকে সুসংগঠিত করেছেন এবং এই দলকে হাসিনা সরকার ধ্বংস করার জন্য বহু ষড়যন্ত্র করেছে, কিন্তু কোনো ষড়যন্ত্র কাজে লাগতে বাকি নাই। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই বিএনপি আরো সুদৃঢ় হয়েছে, আরো মজবুত হয়েছে এবং তারেক রহমান এই দলকে নিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছেন, এদেশের বাক স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের দাবিতে যে আন্দোলন করেছে তারই ফলস্বরূপ ধারাবাহিক ফলস্বরূপ ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট পুলিশ সরকার বিদায় হয়েছে এবং পলায়ন। আমরা বলতে চাই আজকে আপনাদের ঘরে বসে থাকলে চলবে না। আজকে অনেক ষড়যন্ত্রকারীরা এখন ষড়যন্ত্র করে যাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় আজকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আপনাদেরও ঘরে ঘরে যেতে হবে। আজকে বাংলাদেশে সবচেয়ে জনগণের খালেদা জিয়া, বিশেষ করে আমার মা বোনেরা খালেদা জিয়াকে সম্মান করে তাকে ভালোবাসে। এই খালেদা জিয়াকে ভালোবাসে এবং বিএনপি সবচেয়ে বেশি ভোট ব্যাংক ভোট এই মহিলারা। এইখানে আজকে আঘাত আনার জন্য একটি চক্র ষড়যন্ত্র করছে, তারা বিভিন্ন কথা বলে বিভিন্ন প্রলোভন দিয়ে আজকে বিএনপি সেই ভোটকে নষ্ট করার ষড়যন্ত্র করছে। কাজে আমাদের ঘরে বসে থাকলে হবে না, আপনাদের ঘরে যেতে হবে, পাড়ায় পাড়ায় যেতে হবে, প্রত্যেক এলাকায় কমিটি করতে হবে, প্রত্যেক এলাকায় নারীদের বোঝাতে হবে। আগামীতে ইনশাল্লাহ আবারও বিএনপি ক্ষমতায় আসবে। কাজে আবারও বহুগুলোর উন্নয়ন হবে, নারীদের উন্নয়ন হবে। আসুন তাই সবাই মিলে আমরা বিএনপি পতাকা সভাপতি হই। আমি আর বক্তব্য বাড়াবো না। আমি আজকের আপনাদের সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। জিয়া রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছি। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা, আমাদের এই বিএনপি এবং মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেই টাকা খরচ না করে আমাদের বন্যার্থদের জন্য আমাদের বগুড়া জেলা বিএনপির নেতৃত্বে আমরা সেখানে যে যতটুকু পেরেছি আমরা বন্যার্থদের মাঝে সহযোগিতা করেছি। সেই জন্য স্বল্প পরিসরে আমরা আজকে আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের প্রিয় নেতা, আমাদের সন্তান আজকে আমাদের মাঝ থেকে অনেক দূরে আছেন, তার জন্য এবং জিয়া পরিবারের জন্য দোয়া
মহিলা দলের পক্ষ থেকে আমাদের এখন দোয়া পরিচালনা করছে। মা আমার ছিলেন কত মারা গেছে তাদেরকে ছাত্ররা কত কত মারা গেল তাদেরকে সবাই গরমের মধ্যে কত মহিলা বসে আছে জলকে ভালোবাসার জন্য আমাদের দলকে আরও সুন্দর করে আমাদের নেতারা যেভাবে চলতে হবে সেই মহিলাদেরকে মনোযোগ দিয়েছিল মহিলাদের মধ্যে জ্ঞান মুক্তি বৃদ্ধি করে দাও তারা যেন সঠিকভাবে পরিচালনা করে নেতা কর্মীদের কথা মানে চলে যেহেতু সামনে আমাদের আশা আমাদের বিএনপি সরকার আসবে এই বিষয়ে অনেকেই এর মধ্যে চলে আসতেছে তারপরেও তাদের যেমন মধ্যে স্থির করে যাতে আমাদের দল নেতা সেই প্রতিদিন রক্ষণা হাতনা পিছনে হাসিনা ধন্যবাদ